আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। আমি 30 কিলোমিটার গাড়ি চালিয়ে ম্যাডামের ফোনটা ফেরত দিতে এসেছি। এখন আমি ওনার কাছে পেট্রোলের দামটা চাইছি, কিন্তু উনি আমাকে চোর অপবাদ দিচ্ছেন। দোষটা তো তোমারই। কি দরকার ছিল ফোনটা ফেরত দেওয়ার? তুমি যদি ফোনটা রেখে যেতে নিজের কাছে, তখনও বুঝতো জ্বালাটা কোন জায়গায়। তারপরও নিজেই বলতো যে ফোনটা যে পেয়েছো সে ফেরত দিয়ে যাও, যা টাকা লাগবে তাই দেবো। কারণ ওর ফোনের মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কন্ট্যাক্ট, ফটোস অনেক কিছু ছিল, যেগুলো কোনো মূল্যেই হারাতে চাইতো না। আর এখন যখন ও খুব সহজে ফোনটা ফেরত পেয়ে গেল, তখন ও কি করে বুঝবে যে একটা মানুষ 30 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে তার ফোনটা ফেরত দিয়ে গেল? আর সত্যি কথা বলতে, আজকালকার যুগে সব থেকে বড় বোকা সেই যে অপরকে সাহায্য করে। আর তার সব থেকে বড় উদাহরণ আপনার সামনে দাঁড়িয়ে আছে। সরি দাদা। সরি বললে সবকিছু ঠিক হয় না স্নেহা। উনি 30 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছেন, অন্তত পেট্রোলের টাকাটা তো দে। কত দাদা আপনার পেট্রোলের দাম? 500 টাকা। আচ্ছা দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকে তবে সে কেমন মানুষ। ঠিক আছে দাদা, আসলাম।